রাধে রাধে মিত্র। আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে তিনটেই স্পট দর্শন করব। কোন কোনটি মিত্র? হ্যাঁ, আমাদের প্রভু যখন গোকুলে ছিলেন সেই গোকুলের বাড়ি 84 খাম্বা বলেও আমরা জানি। তারপরে উখল বান্দল লীলার স্থান দর্শন করব, যেখানে জামাল অর্জুনের উদ্ধার হয়েছিল, এবং দর্শন করব রমন রেথি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রমন করতেন গোয়াল বালক সব সখাদের সঙ্গে, মধুমঙ্গলাদির সঙ্গে। কংসের কারাগার থেকে সবচাইতে প্রথম এসেছিলেন এই 84 খাম্বা, যেখানে মা যশোদা মাখন তৈরি করে আমাদের গোপালকে খাইয়েছিলেন। সেই স্থানে কত না দুষ্টুমি করেছিলেন। ধাম সেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম, এবং একদিন পর পর ঠিক সন্ধ্যে 6টার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই। তো আজকেও চলুন হাজির হয়ে গেলাম এবং দর্শন করতে থাকি। মিত্র, আমরা যে দর্শন করতে এগিয়ে যাচ্ছি, এমনটি যদি হতো, মনের মধ্যে যদি এরকম প্রফুল্লতা থাকতো যে সেখানে আমাদের নন্দবাবা রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে, বলরাম রয়েছে, মা যশোদা রয়েছে, এবং সুদাম, সখা, মধুমঙ্গল আদি সবাই রয়েছে, তাদের সবাইকে দর্শন করতে পারবো, তাই না? এরকম আশা নিয়ে যদি সেই বাড়ির দিকে যাওয়া যায় তাহলে কেমন হয়? আসলে মিত্র, শুদ্ধ ভক্তরা কিন্তু সেভাবেই দর্শন করে যে সেই বাড়িতে এখনো আগের মতো সেই দাপর যুগের সব কিছু বিদ্যমান রয়েছে। সেই চিন্তাভাবনা নিয়েই কিন্তু আমাদের দর্শনের জন্য এগিয়ে যেতে হবে ভগবান শ্রীকৃষ্ণের বাড়িতে। সব গোপিকারা এসে যে বাড়ির আঙিনাতে বসে থাকতেন একবার ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবেন বলে, মা যশোদা মাখন তৈরি করে খাবার হাতে নিয়ে ছোট্ট লালা শ্রীকৃষ্ণের পিছনে পিছনে ছুটতেন। যে আঙিনাতে বসে, যে আঙিনায় ভগবান শ্রীকৃষ্ণ গো মাতাদেরকে নিয়ে খেলাধুলা করতেন, সেই আঙিনা দর্শন করতে যাচ্ছি মিত্র। যে আঙিনাতে গর্গমুনি এসে নামকরণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের, সেই আঙিনা, যেখানে নন্দ মহারাজ শ্রীকৃষ্ণকে ধুলোবালি মাখতে দেখে মৃদু মৃদু হাসতেন যে চৌকাঠে বসে মিত্র, সেই চৌকাঠ, যেখানে আমাদের লালাকে ঘুম পাড়াতেন মাতা যশোদা কোলে করে নিয়েন, সেই ঘর, সেই ঘরের আঙিনা, কত না স্মৃতি জড়িয়ে আছে আমাদের প্রভু শ্রীকৃষ্ণের। মনে পড়ে মিত্র, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বাদরদেরকে নিয়ে এবং অনেকও দুষ্টুমির দ্বারা মাতিয়ে তুলতে যে বাড়িটাতে, সেই বাড়িটিই কিন্তু মিত্র এই বাড়িটি, যে বাড়িটি আমরা দর্শন করছি মিত্র। এখানে মা যশোদা দধি মন্থন করতেন, কত সুন্দর লাগতো সেই নূপুরের ধ্বনি যখন মা যশোদা এ ঘর থেকে ও ঘরে এবং গোপিকারাও ও ঘর থেকে এ ঘরে আসতেন, এবং কৃষ্ণকে শুধুমাত্র একটি বার দেখার জন্য ব্যাকুল হয়ে থাকতেন। যে আঙিনায় এসে যে কোনো ছলে বলে কৌশলে অজুহাতে মা যশোদার দিকে তাকিয়ে থাকতেন, কখন লালাকে একবার ঘরের ভিতর থেকে বাইরে নিয়ে আসবেন এবং গোপিকারা দর্শন করবেন সেই চন্দ্রমার মতো মুখ কমল ভগবান শ্রীকৃষ্ণের। কত স্মৃতি মিত্র গোনাবো এক এক করে, সব মনে পড়ে যাবে মিত্র আপনিও যখন দর্শনের জন্য আসবেন এই 84 খাম্বা কিংবা গোকুলের নন্দমহলে। আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে বর্তমানে দর্শন করতে পারছি না, উনি বাড়িতে নেই, কিন্তু সেই দুঃখর সাথে সাথে আরও অনেক দুঃখ রয়েছে। কি বলুন তো মিত্র, যে আমাদের প্রভুও নেই, আর আমাদেরকে এই গৃহে প্রবেশ করতে দেবে তার অনুমতি দেওয়ারও কেউ নেই। মানে ভগবান শ্রীকৃষ্ণ যখন ছিলেন তখন তার বাড়িতে যে যখন খুশি আসতো যেত, তাই না? কিন্তু আজ এখানে যদি ঢুকতে হয় তাহলে বর্তমানে কলিযুগে অনেকেই আছে যারা বাধা দেন, তাদের ইচ্ছা অনুসারে প্রবেশ করতে হবে, এবং কি সুন্দরভাবে গৃহটিও দর্শন করা যায় না, ভিডিওগ্রাফিও করা যায় না। দেখুন একবার অবস্থা, যে কলিযুগে আমাদের পিতার যে ভিটে, হ্যাঁ, আমাদের জন্মসিদ্ধ অধিকার, বর্তমান যুগে নিজের মা বাবার প্রতি বা তারা অধিকার না দিলেও ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের জনম জনমের অধিকার, তার সম্পত্তির প্রতি, তাই না? এই ব্রহ্মাণ্ডই হলো তার। তো আমরা জন্ম থেকেই কিন্তু সেই অধিকার পেয়ে থাকি মিত্র। কিন্তু জানেন, এই কলিযুগে এসে যদি এই গোকুলের 84 খাম্বা দর্শন করার জন্য আসেন মিত্র, সহজে দর্শন করা যায় না, কষ্ট করে একটুখানি দর্শন করতে হয়। আর যারা দূর দূরান্তে বসে রয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণের গৃহটিকে খুব সুন্দরভাবে ক্যামেরা বন্দি করে যে তাদের হাতে তুলে দেব, তারাও যে দুটো নয়ন ভরে দর্শন করবে ভগবান শ্রীকৃষ্ণের এই বাড়িটি,
কিন্তু সেটিও সম্ভব হয় না। যত সম্ভব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হয়, ক্যামেরা দেখলে বন্ধ করে দেওয়া হয়। দেখুন, নিজের বাবার ভিটের প্রতি নিজেদেরই অধিকার নেই, এরকম একটি অবস্থা, তাই না? তবুও যতটুকু সম্ভব হয়েছে দেখুন, ততটুকুই দর্শন করাচ্ছি। এখানের প্রতিটি পিলারে পিলারে ভগবান শ্রীকৃষ্ণের হাতের ছোঁয়া রয়েছে। হ্যাঁ, প্রতিটি স্তম্ভে কিন্তু মাতা যশোদার হাতের ছোঁয়া রয়েছে এবং ছোট্ট বলরামজিরও ছোঁয়া রয়েছে। তো সেই গৃহ আজ মনের মতো করেও আমরা দর্শন করতে পারি না। দুঃখ তো অবশ্যই, এক তো ভগবানকে না পাওয়ার বিরহ, তার সাথে সাথে গৃহে একটুখানি আশ্রয় না পাওয়ারও বিরহ। তো যাই হোক, তাতে কি হয়েছে মিত্র, আমরা যতটুকু দর্শন করছি এও কম কিসে। হয়তো আমাদের ৫ পিঁড়ি পরে আর হয়তো এই দর্শনটুকু অনেক দুর্লভ হয়ে যাবে। তাই যতটুকু দর্শন করতে পেরেছি আমরা, ততটুকু আমাদের কাছে অনেক বড় পাওয়া। মিত্র, এই কি সেই বাড়ি মিত্র? আমরা কল্পনা করতে পারি না যেখানে মা যশোদা কৃষ্ণকে লাঠি নিয়ে তাড়া করতেন। হ্যাঁ, এখান থেকে হামাগুড়ি দিতে দিতে চলে গিয়েছিলেন সেই যমুনার তটে, যেখানে ব্রহ্মাণ্ড ঘাট গিয়ে মাটি ভক্ষণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কত স্মৃতি, কত স্মৃতি, তাই না? বলরামজি ছুটে ছুটে এসেছিলেন, হ্যাঁ, মা যশোদার কাছে বলতে যে, হে যশোদে, হে মা, দেখো তোমার কৃষ্ণ কিন্তু মাটি খাচ্ছেন। সেই তো ভিটে, কত সুন্দর মধুর স্মৃতি রয়েছে এই ভিটেতে মিত্র, তাই না? দীপাবলির দিন, মানে যেদিন আমরা কালী পূজা করি তার পরের দিন আর কি দীপাবলি। আর সেই দিনকারেই কিন্তু প্রভু শ্রী রামচন্দ্র রাবণকে বধ করে বিজয়ী হয়ে এসেছিলেন, অযোধ্যায় ফিরেছিলেন। ওই জন্য দীপাবলি অনুষ্ঠান পালন করা হয়। সেই দিনকারে মা যশোদা, তার আগে মানে কৃষ্ণর নামে প্রচুর নালিশ এসেছে, মাখন চুরি করে, লালা এখানে যায় ওখানে যায়, সবার বাড়িতে গিয়ে চুরি চামারামি করে। এই জন্য বলছে আমার এত মাখন খেতে ভালোবাসে কৃষ্ণ, যখন চলো এটা আমি নিজের হাতে এরপরে মাখন তৈরি করে খাওয়াবো। তখন সেই ভোরবেলা দীপাবলির দিন সকালবেলা মাখন তৈরি করে ভগবান শ্রীকৃষ্ণের জন্য। মাখনের যে ইয়েটা আছে, দড়ি দিয়ে ঘোরায়, ঘর ঘর করে সেখানে মন্থন করে, দধি মন্থনের ভাণ্ড ভার আর কি। আর তার সাথে সাথে আবার চুলের উপরে দুধ গরম করা ছিল। এবার কৃষ্ণ কান্না করছিল, ভগবান তারপরে কৃষ্ণকে শুইয়ে দিল সেখানে, ওই বারান্দায়, যে বারান্দা একটু আগে আমরা দর্শন করলাম। ওখানে কৃষ্ণকে রেখে মা যশোদা গেছে কোথায়, উনুন ভিতরে জ্বলছিল, ওই কক্ষের মধ্যে, যে কক্ষ আমরা দর্শন করে আসলাম তার মধ্যে, সেখানে উনুন জ্বলছিল। সেই উনুনের দুধটা নাড়া দিতে গেছে, ভগবান শুয়ে আছে, সে কাঁদছে আর মনে মনে ভাবছে। এটা এটা এলো ভাব, ভক্তরা ভাব, টিকাকার টিকায় লিখে গেছে, শ্রীধর স্বামী আদি অনেক মহান মহান ভক্তেরা, যে ভগবান মনে মনে ভাবছে, ভাই আমি এত ব্রহ্মাণ্ডের মালিক, আমি বড় না দুধ বড়? আমাকে এখানে শুইয়ে রেখে পাত্তা না দিয়ে তুমি বারান্দায় শুইয়ে রেখে চলে গেছো, তোমার দুধ আগে, সেটার দাম বেশি, আমি সন্তান, আমার কোনো ভ্যালু নেই। ঠিক আছে, এবার দুধ তো ওখানে বসে মা যশোদা ইয়ে করছে, ঠান্ডা করছে, দুধটা ঠিক করছে। ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে, উঠেছে হামাগুড়ি দিতে দিতে, উঠে এসে যে দুধা যে মন্থন ঘর ঘর করে মাছছিল, যে জিনিসটায় দুধের হাঁড়ি ছিল, আস্তে করে না সেই দুধের হাঁড়িটা ভেঙে দিয়েছে। এবার ভেঙে দিয়েছে, এমনভাবে ভেঙেছে দেখুন, তলা থেকে টুকুস করে একটু ভেঙেছে, উপর থেকে ভাঙলে কিছুটা নষ্ট হবে, কিছুটা থাকবে, তো তলা থেকে একটুখানি ছিদ্র করে দিয়েছে, যাতে একটুও না বাঁচে, কলসি যেইকে সেই তাকে সম্পূর্ণ বেরিয়ে যায়। মা যশোদা প্রথমে এসে তো ওই বারান্দায় বসে দেখলো সেই দৃশ্যটা, দেখে তারপর বলছে, আমার পুত্র বড় তো হয়েছে কিন্তু কত বুদ্ধিমান হয়েছে, যে ওইটা ছিদ্র করে দিল একদম, যাতে সম্পূর্ণ একটুও না বাঁচে। ব্যাস, তারপরে আবার রেগে গেল যে এত বদমাস, এই বয়সী এত বদমাস, ভবিষ্যতে কি করবে। ব্যাস, এবার লাঠি নিয়ে তারা, লাঠি নিয়ে কৃষ্ণকে তাড়া করছে। এবার কৃষ্ণ দৌড়াচ্ছে 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 দৌড়াচ্ছে, এবং মা যশোদাও পিছনে পিছনে দৌড়াচ্ছে, দৌড়াতে 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 গিয়ে তারপরে কৃষ্ণকে, অনেক বড় এই হিস্ট্রি, সংক্ষেপে বলছি, তারপরে কোমরে দড়ি দিয়ে বাঁধতে চায়। দড়ি তো যত বড়ই দড়ি আনুক 2 ইঞ্চি ছোট, যত দড়ি দিয়ে বাঁধুক 2 ইঞ্চি ছোট, এরকম করতে করতে সব দড়ি লাগিয়ে দিয়েছে। এবার গোপীরাও সবাই যে যার মতো দড়ি আনছে, মা যশোদার দেখছে ঘাম ঝরছে, কষ্ট হচ্ছে, তো তখন বলছে না, এবারে তো বন্ধন নিতেই হয়। তারপরে বাঁধলো ভগবান শ্রীকৃষ্ণকে। বাঁধার পরে মা যশোদা রেখে গেছে। এবারে সেই ভগবান শ্রীকৃষ্ণ কিসের সাথে বাঁধে, উখালের সাথে বাঁধে। সেই উখালটাকে, যেটা আমরা ছবিতে দেখি না,
টানতে 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 এখান থেকে একদম আঙিনায় কোনায় নিয়ে যায় পর ভগবান শ্রীকৃষ্ণ এরকম দুটো বড় বড় বৃক্ষ থাকে, সেই বৃক্ষ দুটোর মাঝখান থেকে যায়। সেই মাঝখান থেকে যাওয়ার পরে সেই বড় বড় বৃক্ষ দুটা ভগবান শ্রীকৃষ্ণের টানে ধারাম করে পড়ে যায়। হ্যাঁ, এবং পড়ে যাওয়াতে সবাই অবাক, আরে এত বড় বৃক্ষ এতদিন ধরে আমাদের উঠোনে আছে, সেই বৃক্ষের জায়গা দুটো কোথায় জানেন? এখান থেকে নেমে না কম করে হেঁটে যেতে হবে 5 মিনিট সময় লাগবে। তো এত দূর উঠোনের কোণা হলো এত দূর এই নন্দ মহারাজের, তাহলে চিন্তা করুন আজ কতটুকু জায়গা আছে এখানে দেখা যাচ্ছে, সীমিত হয়ে গেছে না, তাই না? কিন্তু সেই জায়গাটা অবধি উঠোন ছিল, 7 কিলোমিটার লম্বা অবধি ছিল নন্দ মহারাজের ভিটে বাড়ি। কিন্তু কলিযুগে এবারে দেখুন ওইটাকেও দুইটো করে দিয়েছে। দেখুন ওখানে আমরা যেখানে যাব, আর এই সদ্য নির্মিত হয়েছে এই যে কোনায় দেখা যাচ্ছে, এখন এনারা দাবি এখানে আবার নতুন করে প্রতিষ্ঠা করছেন, বলছেন এখানে উকাল বন্ধন লীলা হয়েছিল। এই তো স্থানের এরকম পরিবর্তন ধীরে ধীরে হতে থাকে বিভিন্ন সময়ের কালের গতিতে। তো যাই হোক, যার যতটা ভাগ্যে, আমাদের সেটা সন্দেহ করার দরকার নেই। আমরা ব্রজধামের দর্শন পাচ্ছি, ব্রজধামে এই লীলা হয়েছিল, এতটুকুই আমাদের যথেষ্ট। এখন কালের গতিতে তো অনেক কিছুই হবে। তো এবারে আমরা যাব সেই জায়গাটা দর্শন করার জন্য। এই যে উখল বন্দর লীলা, জমাল অর্জুন যে বৃক্ষ, তারা আসলে ছিল দুই দেবতা, শিবজির অনুচর। কৈলাসে বসে শিবজির কৈলাস ধামের অপরাধ করে, সেই জন্য অভিশাপ দেয় নারদ মুনি, এবং ওনারা এসে বৃক্ষরূপে এখানে জন্মগ্রহণ করে এবং আশীর্বাদও পরে আবার পান যে ভগবান শ্রীকৃষ্ণ তোমাদেরকে উদ্ধার করবেন। বৃক্ষের স্থান, যেখানে দুটো বৃক্ষ ছিল, যার ছায়ায় সবসময় গোমাতারা থাকতেন, গোপিকারা থাকতেন, সখারা থাকতেন, ভগবান শ্রীকৃষ্ণ থাকতেন, নন্দবাবা কখনো বসে বসে বিভিন্ন কাজকর্ম করতেন, সেই আঙ্গিনাই কিন্তু তার উপর থেকে, তার মাঝখান থেকে যেন রাস্তা চলে গিয়েছে কলিযুগে। দেখলে মনে হয় যেন সব কিছু আলাদা, কিন্তু আলাদা নয়। এমনকি নন্দ মহারাজের আঙ্গিনাতে কিন্তু সেই মাটি খাবার ব্যাপারটিও রয়েছে। এবারে মিত্র, সেই যে নল, কুবের এবং মণিগ্রীব, তারা কিন্তু এখানেই ছিলেন বৃক্ষরূপে। এই হলো সেই স্থানের আঙিনা। এবং এখানে যমুনাজির একটি মন্দির, এই যে দেখতে পাচ্ছেন আকাশী রং করা যমুনাজি, যমুনা মা এখানে রয়েছে, তার বিগ্রহ দেখুন কত সুন্দর। আসলে ব্রজের সব বিগ্রহই খুব সুন্দর, মনে এক অদ্ভুত শান্তি এনে দেয়। এবং এখান থেকে একটুখানি সামনে এগিয়ে গেলেই লক্ষ্য করা যায় ডান দিকে সেই স্থানটি, এবং কতটা শান্তিময় স্থান, তাই না? কিন্তু আমরা অনেকটা দূরেই যেন আছি, প্রায় 1/2 কিলোমিটার হবে কিংবা 500 মিটার। আর এখানেও কিন্তু খুব সুন্দর মন্দির রয়েছে, নিচে মাটি, উপরে সুন্দর সাদা একটি ঘর, এই যে লক্ষ্য করতে পারছি মিত্র। এখানেই কিন্তু সেই নলকূপের মণিগ্রীব, হ্যাঁ, ওনারা ছিলেন বৃক্ষরূপে। জমাল অর্জুন কৃপাই এখানে কিন্তু পাওয়া যায়। আর 4টের আগে আসলে কিংবা 12টার পরে আসলে কিন্তু মিত্র দর্শন বন্ধ থাকে, কিন্তু সেই স্থানই কিন্তু আমরা দর্শন করছি এবং তাদের কৃপা প্রাপ্ত হচ্ছি। আমরা সকলেই জানি যে অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন নলকূপের এবং মণিগ্রীব, সে কথা মিত্র অনেক বিস্তারিত রয়েছে। তো যাই হোক, আমরা সেই পবিত্র স্থান দর্শন তো করছি, এটাই হলো সবচাইতে বড় ভাগ্যের ব্যাপার। এবারে হলো রমন রথীর সেই দৃশ্য দর্শন করার পালা। দেখুন কিভাবে ভক্তরা এখানে সেই রীতিতে এখনো পর্যন্ত বিচরণ করছেন, যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়ে দিয়ে গিয়েছেন আমাদের, তাই না? এখানে বসে সারাদিন যেন রীতি নিয়ে খেলতে মন চায়। ভক্তরা খেলছেনও খুব আনন্দের সাথে। কেন? এখানে ভগবান শ্রীকৃষ্ণের চরণের রজ যে রয়েছে, চারিদিক জুড়ে যত দূর চোখ যায় দেখুন শুধু ব্রজে রজ আর রজ, রজ আর রজ, তাই না? আর ভগবানের কৃপা প্রাপ্ত করা যায়, রজ যদি মস্তকে ধারণ করা যায় কিংবা রজ যদি গ্রহণ করা যায়, তবে একটি খুব মজার ব্যাপার কি জানেন? আমরা অনেক দূরে অনেকে বসে থাকি, কিন্তু ব্রজধামের প্রতি কার যে কতটা শ্রদ্ধা এটা কিন্তু বোঝা যায় না। এই যে প্রণত বাবুকে দেখছেন বালি নিয়ে খেলাধুলা করছেন, ইনি কিন্তু
জানেন, চোখের সামনে দেখতে দেখতে এক মুঠো রজ নিয়ে মুখের মধ্যে ভরে দিলেন এবং সেটি চিবিয়ে উনি খেয়ে ফেললেন। আমি তো অদ্ভুত, এতদিন ধরে ব্রজে আছি, আজ পর্যন্ত এই রমন রেতির বালু বা রেত এগুলো কিন্তু আমি গ্রহণ করিনি। হ্যাঁ, অবশ্যই মাটি গ্রহণ করেছি, পরিমাণে কম, কিন্তু উনি এক মুঠো তুলে মুখের মধ্যে ভরে দিয়ে সজোরে চিবিয়ে হোক বা গিলে হোক খেয়ে ফেললেন। হ্যাঁ, ধন্য তার জীবন, মানে শ্রদ্ধা। সত্যি অনেক ভক্ত দর্শনে আছেন, কিন্তু কিছু কিছু ভক্ত এমনও কার্যকলাপ করে যান যা সারা জীবন হৃদয়ে গেঁথে থাকে মিত্র। হ্যাঁ, উনি চোখের জল, হ্যাঁ, ফেলতে ফেলতে যে রজ গ্রহণ করলেন, এই দৃশ্য দেখে মিত্র হৃদয় গদগদ হয়ে গেল। আজ হয়তো ভিডিওটি উনি দর্শন করে এই ব্যাপারটা বুঝতে পারলেন যে, বা পারবেন, যে উত্তমবাবু এই জিনিসটা ফলো করেছিলেন। হ্যাঁ, কিন্তু না মিত্র, সত্যি কথা যে আমি তখন ওনাকে ধরা দেইনি যে ওনার এই দৃশ্যটি আমি লক্ষ্য করলাম, কিন্তু সত্যি খুব ভালো লেগেছিল, তাই এই ভিডিওর মাধ্যমে আপনার কাছেও কিন্তু মিত্র এই ব্যাপারটি শেয়ার করলাম যে উনি সত্যি বৃন্দাবনকে বা ব্রজের রজকে, ব্রজধামকে কতটা ভালোবাসতেন এবং দূর থেকে শ্রদ্ধা করতেন, যে শ্রদ্ধা হয়তো আমরা অনেকেই ব্রজে বাস করেও নিয়ে আসতে পারি না হৃদয়ে সেই শ্রদ্ধা। ধন্য ওনার জীবন, ধন্য, শতকোটি প্রণাম ওনাকে মিত্র, শতকোটি প্রণাম।